আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি মোহাম্মদ শাহ আলম গ্রামীণ শিক্ষা প্রফেশনাল ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য যে প্রতিনিয়ত ভিডিও করি, আপনারা আপলোড করি, আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। সেই ধারাবাহিকতায় আজকে আমি অটো বাটন হোল মডেল LBS 1790S, এই মেশিনের অসংখ্য ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করেছি, আপনারা অবশ্যই সেগুলো দেখছেন। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে দেখাবো। আগে আমি একটা হোল করি, তো কী কাজটা দেখাবো সেইটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তা হোলটা আগে করে নেই। মেশিনটা আমি অন করা আছে, এটা চালালাম। তো এই যে হোলটা এখানে হলো, এখন দেখা যায় হোলটা আরও মোটা করতে হবে। যদি হোলটা স্পেসে মোটা করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এইখানে একটা শর্টকাট কমান আছে, এই 2 দেওয়া আছে। এইটা আমি একটু দেখি বাড়াই নিয়ে, এটা হলো মোটা করার সিস্টেম। আমি এটা বাড়াই দিই, এটা আমি 20 দিলাম, ওকে দিলাম। কিন্তু এটা দেখা যায় আউট অফ সুইং রেঞ্জ ইন মুভিং, অর্থাৎ মোশনটার যে মুভিং করবে সেইটার সুইং রেঞ্জ আউট হয়ে গেছে, অর্থাৎ বেশি হয়ে গেছে। সুতরাং এখান থেকে আমার এইটা 2.200 এত দেওয়া যাবে না, ওই 200 রাখতে হবে। তো সুতরাং কিন্তু আমার হোলটা এতটুকু মোটা হয়, আমার কি হোল কি আর মোটা হবে না? সেইটা আমি কিভাবে করব সেইটা আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু এই হোলটা মোটা করা যাচ্ছে না, তখন আমাকে কী করতে হবে, নতুন একটা প্যাটার্ন রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনটা কীভাবে করব সেইটা আমি দেখাই। তো এখানে দেখা যায় এই 21 পর্যন্ত প্যাটার্ন করা আছে, 21 নম্বর প্যাটার্ন করা আছে। এর পরবর্তীতে আরও প্যাটার্ন আছে কি? অবশ্যই প্যাটার্ন আছে। সেইগুলা আমি নতুন করে এখানে আপডেট করব এবং নতুন করে আমি প্যাটার্ন সাজাবো, তখন হোল অবশ্যই মোটা করা যাবে। সেটাই আজকে আপনাদের দেখাবো। তাহলে আমি রেজিস্ট্রেশনটা কিভাবে করে সেইটা দেখবেন। এই যে একটা বাটন আছে, একটা কলমের মতন, একটা কিবোর্ডের মতন কম্পিউটারের, এই বাটনটার কাজটাই এখন আমি করব। সেইটা আপনারা দেখেন, এইটা আমি চাপ দিলাম পরে এখানে আমার 21 পর্যন্ত প্যাটার্ন ছিল, এখন 22 নম্বর প্যাটার্ন চলে আসছে। এই 22 নম্বর প্যাটার্নটা আমি যেভাবে সাজাবো সেইভাবেই এখন এইটা এখানে সাজানো যাবে। একবার সাজানো হয়ে ওকে হয়ে গেলে পরবর্তীতে ওইটা আর বাড়ানো যায় না, কমানো যায়। তো এইটা আমার এখন কি করতে হবে, ওকে দিলাম আমি। ওকে দেওয়ার পরে আমি কোন প্যাটার্নটা আমি এখন সাজাবো, এই প্যাটার্নটাই আমি সাজাবো। এখানে আবার 6টা প্যাটার্ন আছে, তাই আমি এইটাই আমি কাজ করব। যেহেতু ফ্যাক্টরিতে আমি এটা চাপ দেওয়ার পরে এইটা আমি ওকে দিলাম, এই প্যাটার্নটা এখানে চলে আসছে। এখন আমি এই যে মানগুলা এখন প্রথম অবস্থায় যেটা দিয়ে আমি ওকে করব সেইটাই আমার সেট হয়ে যাবে। তখন আমি এখানে আছে 170 1.70, এইটা আমি বাড়িয়ে 2.40 দিলাম। তারপরে আমি এইটা বাড়াবো, যে আমি ডাইন সাইডে সেলাইটা যদি কেটে যায় তো এইটা বাড়ানো কমা যায়, তো এইটা আমি 10 রাখবো। আগে বেশি দিলাম যার জন্য সুইং রেঞ্জের বেশি হয়ে গেছে, যার জন্য এটা আমি এখন 10এই রাখবো। এখানে 10 আছে, 10 দিয়ে দিলাম। তো আমি এইটা ওকে দিলাম। এখন আমি এইটা আগের হলে আমার 1.70 পর্যন্ত 2.00 নিছিল, এখন আমি 2.40 দিলাম। এখন এইটা আমি ওকে দিলাম। তো এইটা ওকে হয়ে গেছে, অর্থাৎ এখন মোটা করা যাচ্ছে। আমি এখন সেলাইটা করে দেখাবো যে সেলাইটা আমার আগে এই অবস্থা ছিল, এই হোল ছিল, এইটা ছিল, এখন মোটা হয় কিনা সেটা আমি আপনাদেরকে করে দেখাই। সেলাইটা মোটা হলো, অর্থাৎ আমার প্রয়োজন মোটা করার, আমি সেলাইটা মোটা করতে এখন পারলাম এই কমান্ডের মাধ্যমে। সুতরাং এই ধরনের সমস্যা যদি আপনারা ফ্যাক্টরিতে পড়েন, তখন আপনারা কি করবেন, এখানে যে এই রেজিস্ট্রেশন বাটন এখন আছে 22 নম্বর প্যাটার্ন, যদি 22 নম্বর প্যাটার্নে যদি আরও কখনও কোনো বাড়ানোর প্রয়োজন হয়, তখন আপনারা এই 23 নম্বর প্যাটার্ন কীভাবে আনবেন, এইটা চাপ দিলেই 23 নম্বর চলে আসে। এইটার আবার নতুন করিয়া যে প্যাটার্নটা আপনাদের প্রয়োজন, এই প্যাটার্নটা আপনি এইভাবে আবার এইটা আবার
আসার পরে এটা পুরোপুরি আবার নতুন করে সাজাবেন, এটা বাড়াবেন, তারপর লেন্থ বাড়ানো কমান লাগলে এগুলো বাড়াবেন, বাড়াইটারই আপনারা সুন্দর করে হোলটাকে সাজাতে পারবেন। আশা করি কিভাবে প্যাটার্ন রেজিস্ট্রেশন করে এইটা আপনাদেরকে দেখাইলাম, আপনারা বুঝতে পারছেন। আমার এই ভিডিও যারা নতুন দেখেন তারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন বাজাবেন। আর আমরা গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে এই 1790 বাটন হলে নিয়মিত আমরা কাজ ট্রেনিং করাচ্ছি, আপনারা লোক দিবেন। হাইলডল 3200 আমরা কাজ দেখাই, আপনারা আসবেন। অল ওভার আমরা গার্মেন্টস মেশিন মেকানিকদের কাজ শেখাই, আপনারা লোক দিবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।